নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৯টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলায় ঘুম থেকে উঠে সকালের যা বাসি কাজকর্ম ছিল সেগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। তারপরে স্নান করে চলে এলাম পুজোর জোগাড় করতে। সবার প্রথমে পুজোর বাসনগুলো মেজে নেব। বৃহস্পতিবারের পুজো আপনারা তো জানেন অনেকটা দেরি হয়। সকালবেলায় বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে পুজোয় বসবো। আর পুজোয় বসা মানে একদম ২ থেকে ৩ ঘন্টা সময় লেগে যাবে আমার বৃহস্পতিবারের পুজো করতে, না অনেকটা সময় চলে যায়। বৃহস্পতিবার দিনটাই আমি ঠাকুরের সমস্ত ঠাকুরঘরটা মুছে পরিষ্কার করি। তারপরে ঠাকুরের যে ড্রেসটা থাকে সেটাও চেঞ্জ করি। রাধা মাধবের ড্রেস চেঞ্জ করে দিলাম। আর এই যে দেখুন সমস্ত ঠাকুর ধুয়ে মুছে ঠাকুরঘরটা পরিষ্কার করে সুন্দরভাবে একদম সাজিয়ে গুছিয়ে আবার নতুন করে ঘর দিতে পুজোটা করলাম। আমরা বৃহস্পতিবার দিনটা ভীষণভাবে মানি। বৃহস্পতিবার দিনটাকে আমরা মা লক্ষ্মীর দিন হিসেবেই মেনে থাকি। আর সংসারের মঙ্গল ঘটাতে বা সংসারের মঙ্গল চাইতে আমরা এই বৃহস্পতিবার দিনটাকে কিন্তু বেছে নিয়েছি। মা লক্ষ্মীর পুজো পাঠ সুন্দরভাবে করি। আর এতে কিন্তু মা লক্ষ্মী যেমন খুশি হয় তেমন মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আমাদের উপরে সবসময় বজায় থাকে। যেই ঘরে দেখবেন পুজো পাঠ সময় মতন পড়ে না, সন্ধেকালে সন্ধে পড়ে না, সেই ঘরে কিন্তু খুব একটা মানে পজিটিভিটি থাকে না। সেই ঘরে সবসময় নেগেটিভ এনার্জি বাস করে। তো আমি সবসময় আমার সংসারের মঙ্গলের জন্য সকালবেলায় হোক বা সন্ধেবেলায় হোক সুন্দরভাবে পুজো পাঠটা মন দিয়ে করি। তো যাই হোক, পুজো পাঠ সমস্ত গুছিয়ে রেখে তারপরে চলে এলাম কিচেনে। আমাদের ফ্ল্যাটের নিচে নামলেই মাছ, মাংস, ফুল, ফল, সবজি সমস্তটাই হাতের কাছে পাওয়া যায়। তো সকালবেলায় আমি একবার নিচে নেমে সমস্তটা নিয়ে এসেছিলাম। মাছ নিয়ে এসেছি, সবজি বাজারও নিয়ে এসেছিলাম। আর সাথে দেখতেই পেলেন মিষ্টি, ফুল সমস্তটা নিয়ে এসেছিলাম। আর যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্যে ফুল দিয়ে আর মিষ্টি দিয়ে একটু পুজো দিলাম। মাছ ধুয়ে সমস্তটা পরিষ্কার করে নিলাম। এখন আর রান্না করব না। আজকে আমি আর মাছটা রান্না করব না। ধুয়ে টুয়ে সমস্ত রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এখন যাব আমি বিবেকদের স্কুলে। তো তার আগে ভাবলাম একটুখানি খাবারটা করে নিই, খেয়ে তারপরে বেরোবো। বিবেকদের স্কুলে আজ রয়েছে স্পোর্টস। তো ওই জন্যে আর কি বিবেক খেলা করেছিল আগের দিন। সেদিন ও লং জাম্প দিয়েছিল, তখন হয়েছিল থার্ড। তো সেটারই প্রাইজ দেবে। আর আজকেও নানা রকম খেলা রয়েছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে যাব। বিবেকদের স্কুলের বাস এসেছিল, ও সকালবেলাতেই বেরিয়ে গেছে। আর এখন আমি আমার বান্ধবীরা সবাই মিলে আর কি বেরোবো। তো এই খাবারটা করে খেয়ে নিয়েই বেরোবো। আজ করব হচ্ছে চিড়ের পোহা। অনেকটা দিন চিড়ের পোহা খাওয়া হয়নি, তো ভাবলাম একটুখানি চিড়ের পোহাটা বানিয়ে ফেলি। এটা খেলে অনেকটা সময় পেটটাও ভর্তি থাকবে আর খেতেও বেশ ভালোই লাগে। তো সমস্ত সবজিগুলো আগে ভালো করে কেটে নিয়েছি। আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, সেটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। শ্যামলী দিদিভাই আমাকে কমেন্ট করেছে রুটি দিয়ে চা খেতে আমারও ভীষণ ভালো লাগে। কি সুন্দর গাছের ফুলগুলো, কমলা জবা ফুল গাছটা একদম আমার গাছের ফুলের মতো। রান্না খুব ভালো হয়েছে। সব মিলিয়ে ভিডিওটা দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবে। তারা শুভেন্দু ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছে খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবে। এসটি ব্লগ আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে অনেক সুন্দর কিচেন দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। সঞ্চিতা রয় বোন আমাকে কমেন্ট করেছে দিদি তোমাকে অনেক ভালোবাসা, তোমার ছেলেকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছি। সবাই মিলে আমরা চলে এসেছি বিবেকদের স্কুলে। আমি রয়েছি, সাথে আমার ফ্রেন্ডরাও রয়েছে। আর এখন যাব ভেতর দিকে, চলুন তাহলে। আর এই যে দেখতেই পাচ্ছেন স্কুলের বাইরে এই দিকটাতে রয়েছে বড় মাঠ, খেলার জন্য মাঠ রয়েছে, সাথে রয়েছে এই দিকটাতে সুইমিং পুল করার জায়গা। আর দেখুন বেশ বড় এরিয়া নিয়ে বিবেকদের স্কুলের এই জায়গাটা। আমি তো মনে মনে ভেবেছিলাম বিবেককে ঢুকেই এত ভিড়ের মধ্যে কিভাবে খুঁজে পাবো, তবে ঢুকতে না ঢুকতেই দেখলাম সামনেই চলে এসছে। যাই হোক, বিবেককে পেয়ে গেছি। আর এরপরে এই যে সবাই মিলে বসে এখানে একটুখানি খেলা দেখব। প্রত্যেকেই মানে আর কি খেলাধুলো করছে বাচ্চারা, তো ওইগুলোই বসে বসে দেখবো। আর বিবেকও একটা যে কাল প্রাইজ পাবে সেটাও নেব, তারপরে আর কি বাড়ির দিকে রওনা দেব। আর এই তো বিবেকদের ক্লাস 2 এর এখন মেডেল দেওয়া হচ্ছে। যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে সবাইকে ম্যাম মেডেল পরিয়ে দিচ্ছে। আর বিবেক হয়েছিল থার্ড। বিবেক তো মেডেল পেয়ে ভীষণ খুশি হয়েছে, সাথে আমারও বেশ ভালো লেগেছে।
বাচ্চাদের গার্জিয়ান যারা যারা এসেছিল সবাই মিউজিক্যাল চেয়ার খেলছে, আমাদেরকেও বলেছিল, আমরা আর খেলিনি। তো যাই হোক, অনেকক্ষণ খেলাধুলো দেখে এরপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখন বাজে বিকেল 3:30 মতন। তো বিবেককে নিয়ে চলে যাচ্ছি, বাস যেতে অনেকটা সময় লাগবে, ওই জন্যেই সাথে করে বিবেককে নিয়ে আমি আর বিবেক বাড়ির দিকে রওনা দিলাম। এখন বাজছে রাত 8টা। আর স্কুল থেকে আসার পর সেভাবে ব্লগটা আর আমি কন্টিনিউ করতে পারিনি, তো আবার রাত থেকেই শুরু করলাম। তো রাতের খাবারের জোগাড় করছি, আজকে বানাবো হচ্ছে গাজরের হালুয়া। বিবেকের বাবা বাড়ি ফিরবে রাতে, তো ভাবলাম একটু গাজরের হালুয়া করি, ও খেতে ভীষণ ভালোবাসে। আর সাথে অনেকটা দুধও ছিল জমা, তো ভাবলাম বেকার দুধটা নষ্ট না করে গাজরের হালুয়া বানিয়ে দিই। আর এই যে দেখুন কি সুন্দরভাবে আর কি গাজরটা কুচিয়েছি, দেখতে এত ভালো লাগছিল। তো কিভাবে আমি গাজরের হালুয়াটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবছর শীতে এই প্রথমবার বানাচ্ছি গাজরের হালুয়া। এর আগে আমরা অনেকবার আর কি অন্যবার খেয়েছি শীতে বানিয়ে, তবে এবছর এই প্রথম বানাচ্ছি। যেহেতু বিবেকের বাবা এখন থাকে না বাড়িতে, আমি একার জন্য আর এইসব ঝামেলা করি না। আর বিবেকও খুব একটা মিষ্টি ভালোবাসে না, যার কারণে আর বানানো হয় না। তো এই যে প্রথমে ঘি দিয়ে দিলাম, আর সেদিন রাতের বেলা যে ঘিটা বানিয়েছিলাম ওই ঘিটাই দিয়েছি। তো ভীষণ সুন্দর ঘিটা হয়েছিল, একদম দানাদার, আর সাথে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল। ওই ঘিটা দিয়েই আর কি আমি গাজরের হালুয়াটা করছি। ঘিয়ের মধ্যে ভালো করে গাজরটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দুধটা দিয়ে দিলাম। আর এখন তো এই যে দুধটা ভালো করে যতক্ষণ না টানছে ততক্ষণ আমি আর কি বসিয়ে রেখে দিলাম। তো ওইদিকে দুধটা শুকনো হতে থাকুক, আর এইদিকে আমি আর কি সবজিপাতি যেগুলো করব রান্না সেগুলো কেটে নিচ্ছি। আজকে রান্না করব ওই আলু বেগুন দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব, সাথে করব গাজরের হালুয়া, আর সাথে রুটি করব। বেগুন আলু সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে এই যে তেলের মধ্যে একটুখানি বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা আগে ভেজে তুলে নিয়ে তারপরে ওই তেলের মধ্যেই আর কি রান্নাটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি 5 ফোড়ন, আর ওর মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আর 5 ফোড়নটা একটুখানি ভালো করে ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গ্রেট করা আদা আর একটুখানি থেতো করা রসুন। তো আজ আর বাটা করে নিয়ে ওই থেতো করেই দিয়ে দিলাম। আর এরপরে এর মধ্যে বেগুন আলুটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভাজাটা হয়ে যাবে, তারপরে আর কি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। মশলা বলতে ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ সমস্তটা দিয়েছি, আর একটু দিয়েছি লঙ্কা গুঁড়ো। তার মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন একসাথে দিয়ে দিলাম বড়ি আর মটরশুঁটি। খুব বেশি জল দেব না, একটুখানি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। ওইদিকে যতক্ষণে সবজিটা হচ্ছে ততক্ষণে আমি এইদিকে রুটিগুলো বেলে নেব। একবারে রুটিগুলো বেলে নিলে রুটিগুলো করতে একটু আমার সুবিধে হয়। তো একটা একটা করে বেলতে গেলে আর ভাজতে গেলে দেখা যায় পুড়ে যায়, ওই জন্য আমি চেষ্টা করি আগে রুটিগুলো বেলে নিতে, তারপরেই আর কি সমস্তটা ভেজে নিই। তাহলে দুটো তিনটে একসাথে করেও ভাজা যায়, তাড়াতাড়ি করে হয়েও যায়। আর এই যে গাজরের হালুয়াটা প্রায় অনেকটা শুকিয়ে এসছে, এরপরে আর কি নামিয়ে দেবো। রান্নাবান্না সমস্ত করে নিয়েছি, রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এখন বাজে প্রায় রাত 10টা মতন। তো বিবেকের বাবা আসতে অনেকটা দেরি হবে, আমি আর বিবেক খাবার খেয়ে তারপরে আমরা শুয়ে পড়বো। আর বিবেকের বাবা রাতে ঢুকতে ঢুকতে 12টা 1টা বেজে যাবে। তো আমি আর বিবেক খাবারটা খেয়ে নিই। আমি যতক্ষণ না ঘুমোতে যাব বিবেকও ততক্ষণ জেগে বসে থাকে, ওই জন্য ওর জন্যেই তাড়াতাড়ি করে আর কি শুতে যাব। বিবেক ঘুমিয়ে পড়লে আমার কিছু এডিটিংয়ের কাজ বাকি রয়েছে, সেগুলোও আমি এগিয়ে রাখবো। তো অনেকটা কাজ বাকি রয়েছে, এডিটিংয়ের কাজ করতে তো অনেকটাই সময় লাগে আপনারা জানেন। তো যাই হোক, আমরা খেতে থাকি। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে।